যারা আমার মতো পরে পরে করেন তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই যে পরে পরে করে আমার মতো ভুল কখনোই করবেন না। তো ভাবতেছেন কেন আমি এই কথাগুলো বলতেছি? এই কথাগুলো বলারও একটা কারণ আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার এই কথাগুলো যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় তো কমেন্ট করে বলে যাবেন। আর আমার এই চ্যানেলটি খুবই নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো বা একটু এগিয়ে যেতে পারবো। যাই হোক, মূল কথায় আসি যে কেন বলছি পরে পরে আর করবেন না। যেমন দেখা যান আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বহন করতেছি। তো এতদিন পরে এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আল্লাহ আমাকে এখন একটা নিয়ামত দিছে, এখন আরেকটা নিয়ামত দিবে। জানি না সে পৃথিবীতে কী নিয়ে জন্মাবে, কি মানে এই চিন্তাটা না আমার মাথায় সবসময় ঘুরে যে তার জন্য আমি কি করতে পারলাম, যে আমার বড় সন্তানটার জন্যই আমি কিছু করতে পারি নাই, ছোটোটার জন্য আমি কি করতে পারবো। আমি মিথ্যা কথা বলবো না, আমি একজন গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে জব করি। মোটামুটি ভালো একটা স্যালারি পাই, আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ ভালো একটা স্যালারি পায়, চলে যায় আমাদের ওটা দিয়ে। কিন্তু দেখা যায় আমাদের শ্বশুর শাশুড়ি, আমার ননদ দেবর আছে, তাদেরকে আমার হাজব্যান্ড একা চাকরি করলে কখনোই হয়তো বা সম্ভব হবে না যে সবাইকে ভালো একটা মানে থেকে নিয়ে যাওয়া, এরকম একটা কিছু হবে না। আমার হাজব্যান্ডের একা চাকরি করলে আমরা চলে যেতে পারবো, হ্যাঁ, আমার বাচ্চা নিয়ে আমি আমার স্বামী ভালোভাবে চলতে পারবো, কিন্তু তাদেরকে দেখা হবে না। তার জন্যই আমার জবটা করা, যে আমরা খাবো, আমরা পরবো, ওনারা কি দেখবে নাকি? ওনাদেরও তো একটা আছে। তো এখন চিন্তা করতেছি আল্লাহ আমাকে কোন দিন নিয়ামত দেয় তার তো ঠিক নেই। তো আমি পরে কি করব? এখন আমি ছুটিতে আছি, পরে আমি এই ছোট্ট বাচ্চাটা রেখা কীভাবে আমি চাকরি করব? আর সেই বাচ্চাটারই কেমন বা লাগবে বা আমারই কেমন লাগবে। আর যারা গার্মেন্টসের জব করছেন বা জানেন, তারা জানেন কতটা কষ্ট, যে মানুষ মরলে পরেও ছুটি পাওয়া যায় না, পাওয়া যায় না। এই চিন্তাটা না মাথার ভিতর খালি ঘুরঘুর ঘুরঘুর কর। আর এখন ভাবতেছি যে আমার যখন হাতে সময় ছিল বা অনেক কিছু ছিল, টাকাও ছিল, কিন্তু মনে সাহস নেই যে এটা করব। আমি বলতেছি না যে মেয়েরা শুধু যে জামা কাপড়ের ব্যবসা, টেলারিং কাজ এটাই করতে পারে, মেয়েরা অনেক কিছু করতে পারে যেটা ধারণার বাহিরে। সেটা আমিও জানি যে অনেক কিছু করতে পারে, আমিও অনেকবার চেষ্টা করতে চেয়েও করিনি। বলছে যে পরে করব, হাতে সময় আছে পরে করব, এখন থাক। কিন্তু এই কাজগুলো না একদম ঠিক না, এগুলা করাও ঠিক না। আমি বলবো যারা যেটা করতে চান তখনই সেটা করে ফেলবেন, তারপরে যা করবে আল্লাহ করবে। আল্লাহ তো কেউকে না খাওয়ায় মারবে না বা কিছু না। তাহলে যা করার শুরুতেই করে ফেলতে হবে। যখন আমার মনে একটা জিনিস আসবে, হাতে টাকা থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস করতে হলে কিছু না কিছু মিনিমাম টাকার দরকার, সাপোর্টের দরকার। সাপোর্টটা নিয়ে নেবেন, টাকাটাও হাতে মানে যতটুকু পারেন নিয়ে নেবেন। তো তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে আর পরে পরে কেউ করবেন না, আমার মতো অবস্থায় কেউ আসবেন না। যার যেটা করার ইচ্ছে সাথে সাথে করে ফেলবেন, বাকিটা আল্লাহরই। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।